উঠান, যান ধরে দিন, একটু ধরে দিন। দুদিকে দুজন ধরুন না। আপনাদের একটা ভয়ঙ্কর ভিডিও দেখিয়ে আজকে পর্বটা শুরু করলাম, এবং ভয়ঙ্কর বললেও কম বলা হয়। পশ্চিমবঙ্গের অরাজকতাটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে এবং কোন স্তরে পৌঁছেছে, এই ভিডিওটা যেটা আপনারা দেখলেন সেটা বর্ণনা যখন করব না, আপনারা চমকে যাবেন যে কোন রাজ্যে আমরা বসবাস করছি। একটা সভ্য জগতে, পৃথিবীর যে কোনো সভ্য সমাজে এই ঘটনা কি ঘটে, আপনারা স্তম্ভিত হয়ে যাবেন শুনলে। এই যে সম্মানীয় মহিলার ভিডিও আপনাদের দেখালাম, যিনি অসুস্থ হয়ে কার্যত মাটিতে লুটিয়ে পড়েছিলেন, তার নাম হচ্ছে মৌমিতা সিং। তিনি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিজেপি নেত্রী বা বিরোধী নেত্রী। এবং কি হয়েছে জানেন, মেদিনীপুরের কেশিয়ারি পঞ্চায়েতের বিডিও, তার নেতৃত্বে একটি সাধারণ সভা আয়োজন করা হয়েছিল, এবং সেই সাধারণ সভায় তৃণমূল নেতৃত্ব ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপি বিরোধী নেতৃত্বদের। তার মধ্যে এই ভদ্রমহিলা, যার নাম মৌমিতা সিং, তাকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল বিডিও অফিসে। একটা ওই অঞ্চলের উন্নয়নের স্বার্থে কিছু আলোচনা করা হবে, এই মর্মে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপরে কি হয়েছে জানেন, এই ভদ্রমহিলা, বিরোধী ভদ্রমহিলা, বিজেপি করেন, তিনি যখন বিডিও অফিসে গিয়েছিলেন, কেশিয়ারি বিডিও অফিসে, তখন মিটিং চলাকালীন অভিযোগ যে তার উপর চড়াও হয়েছে শাসক আশ্রিত কিছু গুন্ডা বাহিনী, এবং তাকে মারাত্মকভাবে নির্যাতন করে, মারধর করে কার্যত মাটিতে লুটিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন তিনি ঘাড় সোজা করার ক্ষমতা হারিয়েছেন। এমনিতেই তো গোটা রাজ্য জুড়ে পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে। আপনাদের শুনিয়েছিলাম এক মহিলা যাকে রেপ করা হয়েছে, তিনি হাসপাতালে শুয়ে ভয় পাচ্ছেন, কেন্দ্রীয় কমিটির সামনে বলছেন যে ওরা হাসপাতালে ঢুকে আমাকে মেরে যেতে পারে। এই রকম আতঙ্কের খবর আপনাদের দেখিয়েছিলাম। তুমি সুস্থ হয়ে ওঠো, একদম চিন্তা করো না। একদম চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে ওঠো, একদম চিন্তা করো না। কিন্তু এটা তার থেকেও বিভৎস। কেন? একটা সরকারি অফিস, বিডিও ভবন মানে একটা সরকারি অফিস, সেখানে বিডিওর আমন্ত্রণে এই বিরোধী নেত্রী বা বিজেপি নেত্রী মহিলাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। লিখিত আমন্ত্রণ পত্র রয়েছে, সেটা আপনাদের দেখাবো কিছুক্ষণ পরে। তা সত্ত্বেও তিনি যখন সেই অনুষ্ঠানে গিয়েছিলেন যে কিভাবে সমাজের মঙ্গল হবে বা ওই অঞ্চলের মঙ্গল হবে, তা নিয়ে যখন একটা সভার আয়োজন করা হয়েছিল, তখন তাকে একজন মহিলা, কিন্তু তিনি যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বা নেতা নেতৃত্বরা গর্ব করে বলেন যে গোটা ভারতবর্ষের একজনই মহিলা মুখ্যমন্ত্রী মুখ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তারই রাজ্যে একজন সম্মানীয় মহিলাকে, তিনি বিজেপি করেন এই বোধহয় তার অপরাধ, তা সত্ত্বেও তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছিল। এবং সেই আমন্ত্রণ পত্র পেয়ে যখন সরকারি ভবনে গিয়েছিলেন, সেই সরকারি ভবনে ভাবুন কিভাবে মার অত্যাচার দেওয়া হয়েছে, মাটিতে লুটিয়ে পড়েছেন। এরপরেও আপনাদের বিশ্বাস পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে? এরপরেও কেন্দ্রীয় নেতৃত্ব চুপ করে বসে থাকবেন যে রাজ্য নেতৃত্ব একাই লড়াইটা বুঝে নেবে? আর এদিকে কর্মী সমর্থকরা নিচুতলার বিজেপির যখন মার খাচ্ছেন, তখন দেখেইছেন আপনারা অনন্ত মহারাজ, বিজেপির রাজ্যসভার এমপি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন এবং দেখা করে বললেন এটা সৌজন্যের রাজনীতি। এবং একই ঘটনা ঘটেছে সৌমিত্র খানের সঙ্গেও। তিনিও একজন তৃণমূল নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন এটা সৌজন্যের রাজনীতি। ভাবুন, নিচুতলার কর্মী সমর্থকরা, যাদের দৌলতে এই সমস্ত নেতৃত্বরা, কেউ এমপি, কেউ এমএলএ, কেউ রাজ্যসভার এমপি, এইভাবে শীর্ষস্থানীয় পদগুলো দখল করে রয়েছেন, অথচ যখন দিনের পর দিন কর্মী সমর্থকরা মার খাচ্ছেন, তখন তৃণমূলের একটি অংশের সঙ্গে আঁতাত করে বলছেন যে এটা সৌজন্যের রাজনীতি। আজকে এই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, অনেক তথ্য তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ। এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর।
প্রথমেই আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনন্ত মহারাজ। আপনারা জানেন কোচবিহার থেকে বিজেপি তাকে রাজ্যসভায় মনোনীত করেছিলেন এবং বিজেপির টিকিটে এই মুহূর্তে রাজ্যসভার এমপি হয়েছেন তিনি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে গিয়েছিলেন, দুজনের একান্তে আলাপচারিতা হয়েছে এবং অনন্ত মহারাজ একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর আপ্লুত। তিনি বলছেন এটাকে যদিও সৌজন্যের রাজনীতি। আপনারা যদি একটু পরিস্থিতিটা খেয়াল করেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। অন্তত সংবাদ মাধ্যমে যে ন্যারেটিভটা উঠে আসছে, সত্য মিথ্যা আমি বলতে পারবো না, যে ন্যারেটিভটা উঠে আসছে সেটা শুনলে আপনারা চমকে যাবেন। আপনারা জানেন যে কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক তিনি কিন্তু হেরে গিয়েছেন। বাদবাকি প্রায় প্রত্যেকটি সিট দখল করতে পেরেছে বিজেপি, একমাত্র কোচবিহারে নিশীথ প্রামাণিক হেরে গেছেন। এবং যে অভিযোগ করছে বিজেপির তরফ থেকে যে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এক তো ইভিএম এর কারচুপির অভিযোগ এসেছে, আর দ্বিতীয়ত এই অনন্ত মহারাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে নাকি ডিলটা আগেই হয়ে গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই যে অনন্ত মহারাজ থাকবেন তেমন ডিল নাকি নির্বাচনের আগেই হয়ে গিয়েছিল এবং সেই জন্য বিজেপির এমপি থাকা সত্ত্বেও অনন্ত মহারাজকে একবারের জন্যও নির্বাচনী প্রচারে দেখা যায়নি। অথচ দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে আসলেন। এই মর্মে কিন্তু আমি দেখছিলাম আশাবুল ইসলাম, এবিপি আনন্দের সাংবাদিক, তিনি এই মর্মে ন্যারেটিভ করছিলেন, তাকে ধন্যবাদ জানাতে এসেছেন। কিসের জন্য ধন্যবাদ? একজন বিজেপি নেতা, তিনি সম্পূর্ণ আলাদা মতাদর্শে বিশ্বাস করেন, বিজেপির এমপি, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের একটিমাত্র লোকসভা জেতার পর কেন ধন্যবাদ জানাতে আসবেন? তার মানে কি ডিলটা আগেই হয়েছিল? এই কারণে কি নিশীথ প্রামাণিক ওখান থেকে হেরে গিয়েছেন? ভাবুন, এই সমস্ত অনন্ত মহারাজদের মতো মানুষ, যাদেরকে মানুষ এতটা সম্মান করেন, কি নির্লজ্জতার পরিচয় দিচ্ছেন ভাবুন। একটি দল একেবারেই আপনি বিজেপিতে যোগদান করার সাথে সাথে সম্মান করে আপনাকে রাজ্যসভার এমপি বানিয়ে দিল, আর আপনি সেই রাজ্যে তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন, যে রাজ্যে আপনার অঞ্চলে একেবারে প্রচুর মানুষ ভায়োলেন্সের পর বাড়ি ঢুকতে পারছেন না, যারা মারাত্মকভাবে অত্যাচারিত, রেপড, তার অঞ্চলে দাঁড়িয়ে আপনি সেই তৃণমূল নেত্রীর সঙ্গে সৌজন্যের সাক্ষাৎকার করছেন। কি নির্লজ্জ রাজনীতি! আপনারা রাজনৈতিকবিদ, আপনাদের লজ্জা হওয়া উচিত আপনাদের। আর এই কৃতকর্মের জন্য ভগবান আপনাদের শাস্তি দেবেনই, এ কথা কিন্তু জোর দিয়ে আমি বিশ্বাস করি। তবে সে যাই হোক, আপনাদের দেখাতে চাইবো এই সমস্ত বিজেপি যাদের ওপর বিশ্বাস করে কিভাবে পেছন থেকে ছুরি মারে, তার উদাহরণ একটি আপনাদের দিলাম। এবং সৌমিত্র খাঁ, তার ভিডিওটা এই মুহূর্তে আমার নেই, কিন্তু আমি দেখলাম একজন তৃণমূল কংগ্রেসের অপরিচিত মুখ, একজন সিনিয়র নেতৃত্ব তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বারবার বলছেন যে এটা সৌজন্যের রাজনীতি, এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি হুমকি দেন বিজেপিকে যে এবার আমাকে মন্ত্রিত্ব করা হোক, না হলে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রচুর লোকের যোগাযোগ রয়েছে। এই সমস্ত নেতৃত্বদের আমার মনে হয় বিজেপির ইমিডিয়েটলি এদেরকে শোকজ করা উচিত, এবং দুটো বা তিনটে শোকজ করার পর এরা বেরিয়ে যাওয়ার আগে এদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। যারা স্বার্থপরতার রাজনীতি করে, যারা নিজেরা সুবিধার জন্য রাজনীতি করে, তাদের নিয়ে কোনো দল বড় হতে পারে না, সে যত তাদের সমাজে অ্যাকসেপ্টেন্স থাকুক না কেন। মানুষ বা কর্মীরা যারা আপনাদের এই নেতৃত্বের জায়গায় বসিয়েছেন, যাদের জন্য আজকে আপনারা নেতা, তারা মার খাচ্ছেন, আর আপনারা এইভাবে সৌজন্যের রাজনীতি করছেন। আপনাদের একটা ছোট্ট ঘটনা মনে রয়েছে, বলতে চাইবো, ভিডিও ফুটেজটা আমার নেই। তৃণমূল কংগ্রেসের এক নেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তারপরে কি পরিণতি হয়েছিল হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, দল দ্বিতীয়বার ভাবেনি, ওই লোকটিকে সাসপেন্ড করেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে। তৃণমূল কংগ্রেসের ওই নেতাও কিন্তু সৌজন্যের কথা বলেছিল, কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেদিন শোনেনি। তাই আমার মনে হয় বিজেপি নেতৃত্ব এই সমস্ত নেতাদের যাদের ওপর ভরসা করেছেন, নিশ্চিতভাবে পেছন থেকে ছুরি মারলে ঘুরে দাঁড়ানোটা অত্যন্ত শক্ত, তাও কিন্তু কঠোর হতে হবে। ভোট 2% আরো কমে যাক, কিন্তু এই সমস্ত লোকদের ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করা উচিত। আপনারা কি সহমত? লিখে জানান আজকের পর্বে। তবে যেটা দিয়ে আপনাদের শুরু করলাম, যে কর্মী সমর্থকরা এইভাবে অত্যাচারিত হচ্ছেন আর ওপর তলায় নেতারা সৌজন্যের রাজনীতি করে বেড়াচ্ছেন। আপনাদের যেটা ভিডিওটা দেখালাম, সেটা আপনাদের প্রথমে যে ভিডিওটা দেখালাম, এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি কি লিখেছেন আপনারা একটু শুনুন। তিনি লিখছেন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবনগুলো কি অরাজকতা আর বেআইনি কার্যকলাপের আখড়ায় পরিণত হলো? পঞ্চায়েত সমিতির একজন নির্বাচিত সদস্যকে সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে, তারপর তাকে প্রশাসনিক ভবনের মধ্যেই আক্রমণ করা হবে,
মারধর করা হবে, যেমনটা আজ কেশিয়ারিতে হয়েছে। শ্রীমতী মৌমিতা সিং পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী। কেশিয়ারি ব্লক অফিসের সভাকক্ষে অর্থ পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী সমিতির এক সাধারণ সভায় যোগদানের জন্য ওনাকে আমন্ত্রণ জানানো হয়। শ্রীমতী মৌমিতা সিং সভায় অংশ নেওয়ার জন্য সেখানে গেলে ব্লক সভাকক্ষের ভিতর তৃণমূলের সদস্যরা তাকে মারধর করে। কেশিয়ারির বিডিও নির্বাচিত বিরোধী সদস্যকে ব্লক অফিসে আমন্ত্রণ জানালেন, অথচ তাকে নিরাপত্তা দিতে পারলেন না, নাকি ইচ্ছাকৃতভাবে দিলেন না। তিনি এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী। বিরোধী সদস্যদের মারধর করার জন্য কেশিয়ারির এই বিডিও তৃণমূল নেতাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই ঘটনা গণতন্ত্রের কলঙ্ক এবং পশ্চিমবঙ্গ প্রশাসন ও প্রশাসক দলের মধ্যে নোংরা যোগসাজশের এক প্রকৃষ্ট উদাহরণ। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। এবার আপনারা বলুন যে কি মারাত্মক ঘটনা এর থেকে নৃশংস এবং প্রশাসনিক ব্যর্থতা আর কিভাবে হতে পারে, এবং বিরোধীরা কি করে রাজনীতি করবেন বলুন তো আপনারা। যেখানে বারবার অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনের একটি অংশ, এমনকি সরকারি আধিকারিকদের একটি অংশ কার্যত তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের মতো কাজ করছে, সেখানে কি করে বিজেপি, সিপিএম, কংগ্রেস কিভাবে বিরোধী পরিসর পাবে আপনারা বলুন। একজন সম্মানীয় মহিলা, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি নির্বাচিত পঞ্চায়েত সমিতির মহিলা, তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিডিও অফিসে, অথচ বিডিও অফিসের মধ্যে উপস্থিত থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক মহিলাকে বেধড়ক মারধর করেন। এবং ভাবুন, এর দায় বিডিওর হবে না? পুলিশ এই বিডিওকে গ্রেপ্তার করবে না, এবং আমার মনে হয় নিশ্চিতভাবে তাকে গ্রেপ্তারও করবে না, তাকে শোকজও করা হবে না। তার কারণ বিজেপি নেত্রী মার খেয়েছে। এই রাজ্যে বিজেপি কেউ মার খেলে তাতে প্রশাসন একেবারেই বোধহয় নিশ্চুপ, তারা কোনো বক্তব্য বলবে না। আর এর পরেও আপনারা বলবেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে? এর পরেও পশ্চিমবঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিগুলো আসবে, ঘুরে দেখবে এবং রিপোর্ট জমা দেবে, তারপরে আবার অপেক্ষা করবে কখন আরো একটা নির্বাচন হবে, কখন আরো একটা পোস্টপোল ভায়োলেন্স হবে। এইভাবেই পশ্চিমবঙ্গের রাজনীতি কি চলতে থাকবে? কেন্দ্রীয় নেতৃত্ব এই সমস্ত ঘটনাগুলো কি চোখে দেখতে পাচ্ছেন না? আর যদি দেখতে পান তাহলে কোনো কি ব্যবস্থা নেওয়া যায় না? আর যদি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গে অন্তত নির্বাচনের প্রচারে আসবেন না। পশ্চিমবঙ্গে প্রচার আপনারা বন্ধ করে দিন এবং পশ্চিমবঙ্গকে ক্ষমতায় আসা থেকে এই স্বপ্নটা আপনারা ভুলে যান। আগে পশ্চিমবঙ্গের গণতন্ত্রটাকে রেস্টোর করুন, তারপরে আপনারা ক্ষমতায় আসার জন্য লালায়িত হবেন এবং এই রাজ্যে এসে নির্বাচনের সময় প্রচার করবেন। কি বলবেন বন্ধুরা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাবেন। কারোর উপর অগণতান্ত্রিকভাবে এইভাবে হাত দেওয়া, এটা কি কোনোভাবে যুক্তিসঙ্গত? তাও আবার সম্মানীয় মহিলা, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন সম্মানীয় মহিলা, সেই রাজ্যের এই ঘটনা কতটা লজ্জাজনক লিখে জানান আজকের পর্বে।